দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে তাদের স্বাবলম্বী করতে, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা না হয়ে যেন সম্পদে পরিণত হতে পারে, সে উদ্দেশ্যে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পথচলা। দৃষ্টি প্রতিবন্ধীদের কার্যক্রমের উপর জাতিসংঘের বিশেষজ্ঞ স্যার ক্নুথা ম্যাকেন্সি ১৯৫৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করেন এবং তদানীন্তন পাকিস্তান সরকার ও ইউএনও এর কাছে তাঁর প্রতিবেদন পেশ করেন। উক্ত প্রতিবেদনে তিনি এই দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের করুণ অবস্থা বর্ণনা করেন এবং এই দেশে দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণের জন্য কোনো সমাজকর্মী বা সংগঠন খুঁজে পাননি। এই শূন্যতা পূরণের জন্য কিছু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি নিজেরাই একত্রে মিলিত হন এবং তাদের নিজেদের সেবার জন্য নিজেরাই একটি সংগঠন গড়ার জন্য সংকল্পবদ্ধ হন এবং ১৯৬৪ সালের ৪ সেপ্টেম্বর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাবিদ এবং দার্শনিক জনাব আবুল হাশেমকে প্রতিষ্ঠাতা সভাপতি করে এই দেশে প্রথম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্বেচ্ছাসেবামূলক সংগঠন প্রতিষ্ঠিত করা হয়। এই সংগঠনটি ১৯৬১ সালের ৪৬ নম্বর স্বেচ্ছা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের আওতায় ১৯৬৪ সালের ২২ ডিসেম্বর নিবন্ধন লাভ করে। নিবন্ধন নম্বর ১৫৫৮ এর ৬৪। দেশ স্বাধীন হওয়ার পরে ইস্ট পাকিস্তান ফেডারেশন অফ দি ব্লাইন্ড নাম পরিবর্তন করে ন্যাশনাল ফেডারেশন অফ দি ব্লাইন্ড বা অন্ধ সংস্থা নামকরণ করা হয়। সংস্থাটি ১৯৭৩ সালে এশিয়ান ব্লাইন্ড ইউনিয়ন ABU এবং ওয়ার্ল্ড ব্লাইন্ড ইউনিয়ন WBU এর সাথে সম্পৃক্ত হয়। ১৯৭৬ সালের ২০ এপ্রিল সংস্থাটি জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনারণ্যে বেড়ে ওঠা দুরন্ত এক মহানায়ক, যার প্রতীক্ষায় শত শত বছর একটি জাতি, যার অপেক্ষায় একটি পতাকা, একটি মানচিত্র, চিরতারুণ্যের অহংকার, চিরবিপ্লবের প্রতিমূর্তি, চিরবিজয়ের অমর সেনানী। কিন্তু পরাজিত শক্তি কখনো হাল ছেড়ে দেয় না। তাই এই জাতিকে অঙ্কুরেই বিনষ্ট করে দেবার অভিপ্রায়ে এক রাতে নিশ্চিহ্ন করে দেয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। সংবিধান থেকে বিলুপ্ত করে দেয়া হয় একের পর এক স্তম্ভ। সম্ভাবনাময় রাষ্ট্রকে সমর্পণ করা হয় অন্ধকার সময়ের হাতে। একের পর এক নিভতে থাকে অরুণোদয়ের অগ্নিশিখা। কিন্তু করতল চেপে সূর্যের আলো রুধিতে পারে কি কেউ? প্রায় নিভে যাওয়া সে আগুন থেকে স্ফুলিঙ্গ হয়ে আসেন আরেক অগ্নিসেনা, শেখ হাসিনা। ১৯৯৬ সালে এক নতুন বাংলাদেশের সূচনা হয় তাঁর হাত ধরে। ২১ বছর যে কণ্ঠ বাংলার বাতাসে দোল খেতে খেতে হারিয়ে যাবার উপক্রম, সেই কণ্ঠ দাবায় রাখতে পারবা না, নতুন করে ধ্বনিত হয় জাতির পিতার সুযোগ্য কন্যার কণ্ঠে। ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল দীর্ঘ ২১ বছরে সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন হয়, সেই পরিবর্তন উপযোগী করার জন্য এই সংস্থার গঠনতন্ত্রের যেরকম পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল তা হয়নি। অপরদিকে সংস্থাটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সংস্থাটির ব্যাপকতা বৃদ্ধি পায়। কিন্তু জাতীয় পর্যায়ের সংগঠনটি পরিচালনা করার জন্য বর্তমান গঠনতন্ত্রটি যুগোপযোগী ও যথেষ্ট ছিল না। ফলে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সংস্থার সাধারণ সদস্যগণের মধ্য থেকে গঠনতন্ত্র সংশোধনের দাবিও উত্থাপিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের পরামর্শ ও সাধারণ সদস্যগণের দাবির প্রেক্ষিতে ১৯৯৫ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় গঠনতন্ত্রটি সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং একটি গঠনতন্ত্র সংশোধনী উপকমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় অন্ধ সংস্থা পরিচালনা করার মতো একটি পূর্ণাঙ্গ সংশোধিত বাংলা গঠনতন্ত্র প্রণয়ন করে। প্রয়োজন বোধে এই গঠনতন্ত্র ইংরেজিতেও অনুবাদ করা যাবে। ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত গঠনতন্ত্র সংশোধন উপকমিটি এবং ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদ সভায় সংশোধিত গঠনতন্ত্রটি পর্যালোচনার জন্য গৃহীত হয়। ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সাধারণ সভায় সংশোধিত গঠনতন্ত্রটির উপর বিস্তারিত আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সংস্থাটি ১৯৯৬ সাল থেকে ২০১৭ সাল দীর্ঘ ২২ বছরে সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে সংস্থার ব্যাপকতা বৃদ্ধি পায়। জাতীয় পর্যায়ের সংগঠনটি পরিচালনা করার জন্য বর্তমান গঠনতন্ত্রটি পুনরায় সংশোধনের ও নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের পরামর্শ ও সাধারণ সদস্যগণের দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ১৯ মে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সংস্থার নাম জাতীয় অন্ধ সংস্থার স্থলে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা করা সহ গঠনতন্ত্রটি সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই লক্ষ্যে একটি গঠনতন্ত্র সংশোধনী উপকমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা পরিচালনা করার মতো একটি পূর্ণাঙ্গ সংশোধিত বাংলা গঠনতন্ত্র প্রণয়ন করে। ২০১৭ সালের ১৯ আগস্ট অনুষ্ঠিত গঠনতন্ত্র সংশোধন উপকমিটি এবং ২০১৭ সালের ২২ আগস্ট কার্যনির্বাহী পরিষদ সভায় সংশোধিত গঠনতন্ত্রটি পর্যালোচনার জন্য গৃহীত হয়। ২০১৭ সালের ২৬ আগস্ট জাতীয় সাধারণ বার্ষিক সভায় সংশোধিত গঠনতন্ত্রটির উপর বিস্তারিত আলোচনা হয় এবং গঠনতন্ত্রটি সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত ও অনুমোদিত হয়। সংশোধিত গঠনতন্ত্রটি ২০১৮ সালের ৪ জুলাই পরিচালক, কার্যক্রম ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা কর্তৃক অনুমোদিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী এই সংস্থা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এবং ইংরেজিতে ন্যাশনাল ফেডারেশন অব দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড সংক্ষেপে NFVI নামে অভিহিত হবে। এই সংস্থাটি শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারাই পরিচালিত হবে। সমগ্র বাংলাদেশ ব্যাপী এই সংস্থার কার্যক্রম পরিচালিত হবে। সংস্থার বর্তমান ঠিকানা ৬ অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা ১২১১। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের মানচিত্রের মধ্যে সাদা ছড়ি সম্বলিত প্রতীক হবে। সংস্থার প্রতীক অনুযায়ী ২x৩ মাপের আয়তকার সাদা ও সবুজ রঙের পতাকা হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে লক্ষ্যসমূহ হল দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণ সাধনের কাজে অগ্রগতি অর্জনের জন্য দৃষ্টি প্রতিবন্ধীগণ এবং বাংলাদেশ সরকারের মধ্যে বর্ধিত আগ্রহ সৃষ্টি করা, দৃষ্টি প্রতিবন্ধকতার বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধের ও নিয়ন্ত্রণমূলক সমর্থন অর্জনে সহায়তা দান এবং বাংলাদেশের দুর্দশাগ্রস্ত দৃষ্টি প্রতিবন্ধীদের ঔষধ ও চিকিৎসা সাহায্য প্রদান করা, দৃষ্টি প্রতিবন্ধীদের দৈনন্দিন জীবন ধারণের ব্যাপারে চক্ষুদানের জন্য মানবিক আগ্রহ সৃষ্টি করা, দৃষ্টি প্রতিবন্ধীদের নিজেদের মধ্যে এবং দৃষ্টি প্রতিবন্ধীগণ ও স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মধ্যে আরও বেশি সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসার ঘটানো, দৃষ্টি প্রতিবন্ধীদের সাধারণ শিক্ষা, উচ্চশিক্ষা, বৃত্তিমূলক ও শিল্প সংক্রান্ত প্রশিক্ষণ, পুনর্বাসন ও কর্মসংস্থান, বাসস্থান, কারিগরি শিক্ষা প্রদান এবং তাদের কর্মে নিয়োগের সুযোগ সৃষ্টির জন্য আইন প্রণয়নের ব্যাপারে সরকারের কাছে অনুরোধ জানানো, দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে কোনো শিক্ষায়তন সহ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বাংলাদেশের প্রতিবন্ধীদের কল্যাণের জন্য অভ্যন্তরীণ ও বাহিরের সম্পদসমূহ হতে সহায়তা সংগ্রহ। মহাসচিবের বরাবর একটা দরখাস্ত করলাম
এখান থেকে আমি একবার ঢেউটিন পাইছি এবছর ঘরটা ঠিক করার জন্য। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ব্রেল পদ্ধতি শেখালো, পড়াশোনা কিভাবে করতে হয়, দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে হাঁটাচলা করে, কিভাবে বাইরের জগতে চলতে পারে, সেগুলো আমি কিছুই জানতাম না। তো ওনাদের কাছে এসে ওনাদের কাছে সব কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এখান থেকে সাদা ছড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে যখন ডাকা হয় তখন আমি এখানে আসি, তা বিভিন্ন সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে থাকি। আমি সেলাই মেশিনের জন্য এখানে দরখাস্ত করছিলাম, তো উনি আমার দরখাস্ত মঞ্জুর করছেন। উনি আমাকে একটি সেলাই মেশিন দিয়েছেন। আমার স্ত্রী, উনি চক্ষু সমান, উনি সেলাই মেশিনে ভালো কাজ করতে পারে। তো কাপড় চোপড়, মহিলাদের যত কাপড় চোপড় আছে এগুলি সেলাই করে থাকে। তো এই সেলাই মেশিনের মাধ্যমে কাপড় চোপড় সেলাই করে এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমাদের মাননীয় মহাসচিব আমাকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি দোকানদারি করতেছি। ওই দোকানদারি করি এখন আমি 6 সন্তান নিয়ে খেয়ে বাঁচতেছি। আইয়ুব আলী হাওলাদার স্যার উনি আমাদের কলেজে গিয়ে বলেছিলেন যে তোমাদেরকে হেল্প করতে চাই, সরকার তোমাদের জন্য বৃত্তি দিচ্ছে। একদম শিক্ষার শুরু থেকেই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আমার পরিবারের মতোই মিশে রয়েছে। এক ঘটনা, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় আমি মেডিকেলে ভর্তি হয়েছিলাম। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বর্তমান মহাসচিব মোহাম্মদ আইয়ুব আলী হাওলাদার মেডিকেলে ভর্তির খবর শুনেই সাথে সাথে ছুটে গিয়েছেন। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আমার একজন অভিভাবক। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। 2010 সালের পরের থেকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা অনেক উন্নত হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা উপবৃত্তি পাচ্ছে, ভাতা পাচ্ছে, সেলাই মেশিন পাচ্ছে, হকারি সাহায্য পাচ্ছে এবং কি যে ব্যক্তিগুলো বর্তমান দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে কাফনের টাকা দেওয়া হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে উদ্দেশ্যসমূহ হল দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সাময়িক পত্র ও বই প্রকাশের উদ্দেশ্যে ব্রেইল প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা, গ্রন্থাগার, পাঠকক্ষ ও বিনোদন কেন্দ্র স্থাপন করা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত যথাযথ ফোরামসমূহে প্রতিবন্ধীদের অধিকার অর্জন, দৃষ্টি প্রতিবন্ধীদের উচ্চশিক্ষার জন্য সুযোগ সুবিধা, বৃত্তি ও উপবৃত্তি জোগাড় করা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই, পড়ার ও লেখার সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম সহজলভ্য করার ব্যবস্থা করা, দৃষ্টি প্রতিবন্ধীদের বৃহত্তর স্বার্থে শিল্প ব্যবস্থা কেন্দ্র, নিয়োগ, কারখানা, কৃষিভিত্তিক প্রকল্প ও পুনর্বাসন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, স্যানাটোরিয়াম, চক্ষু ক্লিনিক, দৃষ্টি প্রতিবন্ধীদের নিবাস প্রতিষ্ঠা করা, জাতীয় সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত কর্মসূচি অনুযায়ী অভাবগ্রস্ত দৃষ্টি প্রতিবন্ধীদের ও তাদের পরিবারকে আর্থিক বা বস্তুগত সহায়তা দান অথবা নগদে বা সামগ্রী আকারে সাহায্য প্রদান এবং মৃত প্রতিবন্ধী ব্যক্তিগণের যথোপযুক্ত সাহায্য পাওয়ার যোগ্য পরিবারসমূহকে নৈতিক, বস্তুগত ও এককালীন আর্থিক সাহায্য প্রদান। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী লেখাপড়া করি তাদের মূল ব্যবস্থাপনা হচ্ছে ব্রেল পদ্ধতি। যে ব্রেল পদ্ধতি আমরা সহজে অ্যাভেলেবেল পাই না, সব প্রতিষ্ঠান আমাদের এটা তৈরিও করে না, সেই কারণে আমাদের এইটার প্রচুর সংকট। তো আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে যেন আমাদের ব্রেল বইয়ের ব্যবস্থা করে দেন। এখানে যদি একটা ফ্যাক্টরি করা হয় এবং এখানে যদি অনেকেরই চাকরি দেওয়া হয় তাহলে অনেক প্রতিবন্ধীরা এরকম সুষ্ঠুভাবে চলতে পারবে এবং ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে পারবে। এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আজকে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, এভাবে যদি বাংলাদেশের আরও কিছু সংগঠন বা ব্যক্তি আমাদের মতো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে এসে দাঁড়ায়, সেক্ষেত্রে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের সরকারের যে 2030 SDG আছে সেটা খুব দ্রুতই তাহলে বাস্তবায়ন করতে পারবেন। এছাড়া সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার শপিং কমপ্লেক্সের প্রাপ্ত জমিদারি ভাড়া মাসিক প্রতি স্কোয়ার ফিট 10 টাকা নির্ধারিত হারে আদায় করা হয়, যা সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হয়।
1000 উপরে দোকান আছে, এরিনা প্রোডাক্টস আছে। এখানে নিম্নবিত্ত মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষের এখানে পোশাক পাওয়া যায়। 3 তলা একটা মসজিদ আছে। আমরা বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উপর অনেকটাই সন্তুষ্ট। আমাদের এই মহাসচিব আইবেল হাওলাদার আসার পরে আমরা মার্কেটের মোটামুটি ভালো উন্নয়ন করছি। সাভারের মধ্যে সবচেয়ে সেন্ট্রাল মার্কেট হলো এই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট। আগে আমাদের একটু অগুছালো ছিল, সেই কারণে মানুষ অত এসে পছন্দ করতেন না, কিন্তু আমাদের এখন যেহেতু প্রত্যেকটা দোকানে গুছালো হচ্ছে, প্রোডাক্টগুলো আমাদের একদম মানে ভালো ভালো প্রোডাক্টগুলো আনা হচ্ছে। এরপরে আমরা সুন্নত তরিকায় মানুষের সাথে ভালো বিহেভ করতেছি, মালের কোনো সমস্যা হলে এটা আমরা চেঞ্জ করে দিতেছি। সেই হিসাবে মানুষ আমাদেরকে অন্যান্য মার্কেটের চেয়েও পছন্দ করতেছে। এদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন, চিকিৎসা বাবদ কাজ করে আসছি অত্যন্ত সুনামের সহিত। এই কোভিড-19 আমরা যে দৃষ্টান্ত রেখেছি, বাংলাদেশের একটা উদাহরণস্বরূপ। আমরা প্রতিদিন জনগণের মাঝে যখনই শুনছি তার খাদ্যের অভাব, তখনই আমরা নিজের ট্রান্সপোর্ট নিয়ে প্রত্যেকটি দৃষ্টি প্রতিবন্ধীদের বাড়িতে যে স্বহস্তে প্রতিবন্ধীদের হাতে ত্রাণ দিতে সক্ষম হয়েছে। এদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের বৃহত্তর স্বার্থে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরাদ্দকৃত বর্তমান ঠিকানা স্থায়ীভাবে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বরাদ্দ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি প্রেরণ করা হয়। আমার সোনার বাংলার আজ নতুন পরিচয়। যথাযথ পরিবেশ ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়, বরং শক্তিতে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে। অরুণোদয়ের পথে হাজার হাজার অগ্নিসেনা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি। তারা এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে। এই সংস্থার উদ্দেশ্য হল সারা বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের স্বার্থে কাজ করা, যার মধ্যে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বৃত্তি প্রদান করা, অসহায় মানুষদের সেবা করা এবং দরিদ্র মানুষদের মধ্যে তাদেরকে স্বাবলম্বী করার জন্য যা যা করা প্রয়োজন তা এই সংস্থা করে থাকে। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। এই সংস্থার 44টি শাখা রয়েছে, আরও বেশ কয়েকটি জেলা শাখা গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিভাবে উচ্চ শিক্ষা অর্জনের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা বিভিন্ন প্রকার ব্রেল বুক, ব্রেল পেপার, ব্রেল মেশিন, ক্যাসেট রেকর্ডার সহ আধুনিক করার জন্য যে সকল সাজ সরঞ্জামের প্রয়োজন তা এই সংস্থা ব্যবস্থা করে থাকে। তাছাড়াও আর্থিকভাবেও সহযোগিতা করে থাকে। যারা ব্যবসা করতে চায় তাদেরকে আমরা ব্যবসার জন্য আর্থিক প্রণোদনা দিয়ে থাকি। আমাদের এই সংস্থার আয়ের উৎস হলো শুধুমাত্র এই সাভারে একটি মার্কেট, যা 1977 সালে ক্রয় করা হয়। এই মার্কেটের থেকে আমরা যে জমিদারি ভাড়া পাই, এই ভাড়ার টাকা দিয়েই আমরা দৃষ্টি প্রতিবন্ধীদেরকে স্বাবলম্বী করার
পদক্ষেপ গ্রহণ করে থাকি। পৃথিবীতে ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীরাও কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সহ বিভিন্ন প্রকার আধুনিক পদ্ধতির শিক্ষা গ্রহণ করে তারা বিভিন্ন কর্মস্থানে যোগদান করিয়া তাদের দক্ষতার সহিত কর্ম পরিচালনা করছে। এই দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সকল দৃষ্টি প্রতিবন্ধীদেরকে আত্মপ্রতিষ্ঠা করে তাদেরকে এগিয়ে নেওয়া এবং তাদেরকে সমাজের সাথে সম্পৃক্ত করে তাদের কর্মকাণ্ডে লিপ্ত করা। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছেন, শেখ হাসিনার হাত ধরে সেই স্বপ্নের সোনার দেশ আজ বাস্তব। এভাবেই লেখা হচ্ছে এক নতুন বাংলাদেশের গল্প।